হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ওভিএসএসসি চ্যানেল। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো এবং নিজেদের প্রিপারেশন খুব সুন্দরভাবে চালিয়ে যাচ্ছ। তোমাদের আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট সিবিটি ওয়ানের লেকচার ওয়ান কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। এবং আজকে আমরা করে নেব লেকচার টু, অল 60 out of 60 ম্যাথ অ্যান্ড রিজনিং পিওয়াইকিউ সিরিজ, ইজি সলিউশন। লেটস ক্র্যাক আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট 2026। নেভার মিস এ সিঙ্গেল নাম্বার, যাতে তুমি একটি সিঙ্গেল প্রশ্ন ম্যাথ রিজনিং এর মধ্যে ছেড়ে না আসো। ঠিক আছে, তবে চলো আমরা আমাদের আজকের সেশন অর্থাৎ 16 মার্চ 2026-এর শিফট 3 এর সেশনটি আমরা শুরু করি। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে ক্লাসের নোটিফিকেশনটি তোমার কাছে সবার আগে গিয়ে পৌঁছায়। ঠিক আছে, তোমরা কন্টিনিউ রাখো আমার সাথে। অলরেডি আমরা আরআরবি গ্রুপ ডি 2025-এর পিওয়াইকিউ কমপ্লিট করিয়ে দিয়েছি। এখন আমাদের সিরিজ চলছে আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট এর পিওয়াইকিউ সিরিজ। ঠিক আছে, চলো তাহলে আমরা শুরু করি আমাদের আজকের লেকচার নাম্বার 2। তোমরা অবশ্যই যারা যারা প্রিভিয়াস লেকচারটি দেখোনি তোমরা অবশ্যই গিয়ে প্রিভিয়াস লেকচারটি দেখে নাও। আর আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েটের একটি পোস্টমর্টম ক্লাস করানো রয়েছে, যাতে ম্যাথ, জিকে এবং রিজনিং এর ফুল ডিটেইলড আলোচনা করা রয়েছে। তোমরা অবশ্যই সেটি দেখে বুঝতে পারবে পরীক্ষার জন্য কি পড়তে হবে এবং কি পড়তে হবে না। ওকে, তাহলে চলো আমরা আমাদের সেশন আজকের শুরু করি। আমাদের আজকের প্রথম প্রশ্ন হচ্ছে 3। কি বলছে? 100 জনের জন্য 27 দিনের খাবার মজুত রয়েছে। যদি 55 জন ব্যক্তি চলে যায় তাহলে কত দিন চলবে ওই খাবার? এটা আমরা আগের শিফটেই করে আসলাম। 100 জনের জন্য 27 দিনের খাবার, এটা টোটাল খাবার এত ইউনিট। 55 জন চলে গেল, তো থাকলো কত? 100 থেকে 55 বাদ 45 জন থাকলো। চলো 5 দিয়ে কেটে দাও 9, 5 দিয়ে কেটে দাও 20, 9 দিয়ে কেটে দাও 3 9 27, তাহলে তাদের 60 দিন খাবার চলবে। ওকে, চলো তাহলে নেক্সট প্রশ্ন আমরা চলি আমাদের 6 নাম্বার প্রশ্ন। কি আছে? যদি ক্রম থেকে, আমরা এখানে পড়বো ডিরেক্ট, যদি ক্রম থেকে সকল চিহ্ন বাদ দেওয়া হয় তাহলে কোনটি ডান দিক থেকে সপ্তম হবে? ওকে, তুমি এটাতে কত সময় দেবা? ম্যাক্সিমাম 10 সেকেন্ড। কিভাবে? এটা একটি রিজনিং, এখানে 10 সেকেন্ডের বেশি দেওয়া যাবে না। কি বলছে? প্রতিটি ক্রম থেকে চিহ্ন বাদ দিতে হবে। তো চিহ্নগুলো বাদ দিয়ে দিব, কি থাকবে? সংখ্যাগুলো থাকবে, ব্যাস। ডান দিক থেকে সপ্তম গুণ, ডান দিক থেকে 1, চিহ্নগুলো তো বাদ। এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, কে থাকলো সপ্তমে ডান দিক থেকে? 5 থাকলো। হয়ে গেল আমাদের অ্যান্সার। না আমরা খাতা ইউজ করব না কিছু ইউজ করব, আমাদের অঙ্ক বা রিজনিংটি খুব সহজেই 10 সেকেন্ডের মধ্যে কমপ্লিট হয়ে গেল। ওকে, নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের 7 নাম্বার প্রশ্ন। গ্রুপ এ তে 72 জন সদস্য আছে, এ তে 72 জন সদস্য, গ্রুপ বি তে 12 জন সদস্য এবং গ্রুপ সি তে 87 জন সদস্য আছে। তিনটি দলের সকল সদস্য মিলে একটি রেস্তোরাঁয় খেতে গেল। চলো খেয়ে আসি। এ বি সি এর সদস্যদের জন্য মাথাপিছু গড় খরচের পরিমাণ, এরা করছে গড়ে 404 টাকা খরচ, এদের খরচ হচ্ছে 316 টাকা, এদের খরচ হচ্ছে 424 টাকা। তাহলে বলো তো ওই রেস্তোরাঁয় আগত সকল সদস্যদের সামগ্রিক গড় খরচের পরিমাণ কত? ওকে, তাহলে এটা তুমি তো করতে জানো। কিভাবে? এটাকে এটা দিয়ে গুণ করতে হবে, এটাকে এটা দিয়ে গুণ করতে হবে, এটাকে এটা দিয়ে গুণ করতে হবে। গুণফলগুলো যোগ করব, দিয়ে কত দিয়ে ভাগ করব? কত জন আছে তত দিয়ে ভাগ। কতজন হলো? 2 2 4, 4 7 11-র 1, হাতে থাকলো 1, 8 1 9, 9 7 16, 1 17, 171 দিয়ে ভাগ করতে হবে, দিয়ে আমাদের প্রশ্নের উত্তর হয়ে যাবে। কিন্তু এখানে একটা কিন্তু থেকে গেল, ক্যালকুলেশন অনেক বড় হয়ে যাচ্ছে। তাহলে কি আমরা এটা করব? না, নেভার। আমাদের ক্যালকুলেশন ছোট করতে হবে। তার জন্য ধরে নিই আমরা এদের মধ্যে তিনটের মধ্যে একটা গড় আমরা ধরে নিলাম 404 হয়ে যাচ্ছে গড়। কত? 404 গড়, ব্যাস। তাহলে দেখো তো এখানে তো কমলো, তাই না? 404 থেকে কত কমলো? বিয়োগ করো, 14 থেকে 6 বাদ হয়ে গেল তোমার 8, এটা হয়ে গেল 2, 10 থেকে 2 বাদ 8, তাহলে তোমার 88 কমে গেল। ঠিক আছে,
গড়ের 88 কমলো, মানে এক একজনের 88 করে কমলো, মাইনাস করে দাও, তাহলে 12 জনের কতটি কমবে ইন্টু 12, 8 বেড়াং 96, 8 বেড়াং 96, 96 আর 9 105, তাহলে 1056 কমে গেল। ঠিক আছে, এখানে আসলা, তোমার টোটাল 1056 কমলো। এবার দেখো তো 404 থেকে 424, তুমি তো 404 গড় ধরেছে, এখানে কত বাড়লো? বাড়লো 20। কতজনের? 87 জনের। চলো গুণ করো, 7 দুগুণি 14, 8 দুগুণি 16, একে 17, 1740 বাড়লো। 1740 বাড়লো, 1056 কমলো, তাহলে ওভারঅল চেঞ্জ কত? 1056 বিয়োগ করে দাও, হয়ে গেল তোমার 4, এখানে হয়ে গেল 6, 14 থেকে 6 বাদ হয়ে গেল 8, এখানে হয়ে গেল 1, 6, 684, 684 তোমার ওভারঅল বাড়লো। তার মানে কি 404 তো ছিলই, আমি ধরে নিয়েছি গড়, বাড়লো কত? 684। কতজনের গড় হয়? গড় টোটাল 171 জনের। চলো কেটে দাও 4 দিয়ে, তাহলে 404 প্লাস 4 সমান 408 হয়ে গেল আমাদের গড়। এখানে কি হলো, আমাদের গুণফলটা আর বড় থাকলো না, 3টে গুণ করতে হলো না, 2টো গুণ করতে হলো, তাও আবার ছোট ছোট গুণ করতে হলো। বুঝা গেল? ওকে, চলো আমরা এগিয়ে চলি আমাদের নেক্সট প্রশ্নে। আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে একটি রিজনিং এর প্রশ্ন। এখানে আমাদের এবিসিডি লাগবে, তো চলো আমরা এবিসিডি কে অ্যাড করে নিই অলরেডি। তাহলে আমরা দেখে নিই, এবিসিডি অলরেডি অ্যাড করা হয়ে গেছে। চলো কোনটি আলাদা, কোনটি আলাদার জন্য কি করতে হবে? পি থেকে ইউ, পি থেকে ওয়াই, পি থেকে ইউ 1 2 3 4 5, আর টি থেকে ওয়াই 1 2 3 4 5। ওকে, এটা কত গেল? 5 গেল, 5 গেল। তারপরে ই থেকে আই, ই থেকে আই 1 2 3 4 5 4। আচ্ছা, ই থেকে আই 1 2 3 4 গেল। আই থেকে পি 1 2 3 4 5 6 7 গেল। তারপরে জি থেকে এল, কে থেকে পি, জি থেকে এল চলো 1 2 3 4 5 গেল। কে থেকে পি চলো 1 2 3 4 5 গেল। তাহলে আমরা বুঝে গেছি কোনটি আলাদা। অবশ্যই এটা আলাদা, এটাই আমাদের প্রশ্নের অ্যান্সার হয়ে গেল, অপশন নাম্বার বি। নেক্সট একটি ম্যাথ আছে, বিক্রির সময় 50% পণ্য 16% লাভে, 40% পণ্য 35% লাভে এবং অবশিষ্ট পণ্য 40% অবশিষ্ট পণ্য 35% লাভে এবং অবশিষ্ট পণ্য 25% লোকসানে বিক্রি করলে সামগ্রিক লাভ কত? ওকে, দেখো তোমার কাছে 50% পণ্য তুমি 16% লাভে বিক্রি করলা, টোটাল তোমার কাছে 100 পণ্য আছে, তার মধ্যে 50% মানে কত? 50, 50 তুমি 16% লাভে বিক্রি করলা। তারপরে বলছে অবশিষ্ট কত থাকলো? অবশিষ্ট থাকলো 50, অবশিষ্টের 40%, অবশিষ্টের 40% টুক 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 টুক, তারপর হচ্ছে 20, তাহলে তুমি 20 ইউনিট পণ্য বিক্রি করলা 35% লাভে। ওকে, এবং বাকি 50 20 70 হয়ে গেল, থাকলো কত? 30 ইউনিট তুমি বিক্রি করলা 25% লসে। ওকে, চলো ওভারঅল কত হলো দেখে নি। 500 লং 80, 800% প্লাস 35 দুগুণে 70, 700% মাইনাস কত হলো? 3 25-এ 75, 750। ওকে, তাহলে কত হলো? ওভারঅল 8 7 15, 1500 থেকে 750 বাদ, কত থাকলো? 750। তোমরা এখানে কাটাকুটি করে এটা কাটাকুটি করে তোমরা শর্ট ফর্মে এনেও তোমরা ক্যালকুলেশন করতে পারতে। ওকে, টোটাল কত হলো? 750% লাভ হলো। এবার প্রশ্ন হচ্ছে কতর মধ্যে আমি, কত ইউনিট আমার জিনিস ছিল? 100 ইউনিট, তাহলে 100 ইউনিটের উপরে 750 কত হলো? 0 0 কেটে গেল, 7.5%। যেহেতু এখানে পার্সেন্টেজ আছেই, তাই জন্য আমি উপরে 100 কিন্তু লিখলাম না। বুঝতে পারলে? ওকে, নেক্সট, পি কিউ এবং আর প্রকারের প্রতিটি জিনিসের দাম এত এত এত, তেজস এত টাকাতে প্রতিটি প্রকারের জিনিস এত অনুপাতে কেনেন। কিউ প্রকারের জিনিস কতগুলো কেনেন? চলো, কটা জিনিস কিনেছে? 4x, এটা কিনেছে 2x, এটা কিনেছে 5x। হুম, চলো সোজা সাপটা সহজ উপায়ে আমরা করে দেব।
তো 4x জিনিস কিনেছে কত টাকা করে? 280 টাকা করে। তাহলে 4x ইন্টু 280 প্লাস 2x ইন্টু 180 প্লাস 5x ইন্টু 115 সমান 6165। ওকে, তাহলে কত হলো? 4 8 32, 4 2 8, 8 3 1100x প্লাস 18 2 36, 360x প্লাস 5 15 75, 5 1 এত x সমান 6165। তাহলে কত থাকলো? 0 0 5, 5 হলো 6 2 8, 8 7 15, 5 1 6 7, 7 7 14, 1 15, 5 হাতে থাকলো তোমার 1 3 আর 1 4, 1 5, x সমান 6165। সরি, একটু মিস্টেক হয়েছে, যে 1120 360 এত যোগ করে তো এত হবে না, সুতরাং তোমার যোগ ফলে কিছু ভুল হয়েছে। চলো যোগটা আবার করে নিই আমরা। কত হলো? 5 0 0 5 হলো। ওকে, তারপরে 7 6 13, 13 আর 2 15, 5 হাতে থাকলো 1 3 5 8, 8 1 9, 1 0 0 হাতে থাকলো তোমার 1 1 আর 1 2। তাহলে 2055 x সমান এত। x সমান দেখতে পাচ্ছ এটার কত গুণ আছে? এটার 3 গুণ। তাহলে x সমান হয়ে গেল 3। এবার প্রশ্ন কি চেয়েছে? সে কিউ প্রকারের কতগুলো জিনিস কিনেছে? কিউ প্রকারের জিনিস কতগুলো আছে? 2x, 2 ইন্টু এক্স এর মান 3 সমান 6টি। হয়ে গেল আমাদের প্রশ্নের অ্যান্সার। চলো আমরা এগিয়ে চলি আমাদের নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্ন নাম্বার 12, একটি রিজনিং। ঠিক আছে, দেখো এখানে একটা প্যাটার্ন দেওয়া আছে, এখানে সেম প্যাটার্ন হবে, এই প্যাটার্নের সাথে কোনটা ম্যাচ করছে? দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এই লেটার গুলোই যেহেতু ঘুরে ঘুরে আসছে, সুতরাং এখানে এটা আর কোনো প্রয়োজন পড়বে না। ওকে, চলো কি আছে দেখো। পি এ প্রথম দুটো একই আছে, পরের দুটো উল্টিয়ে গেছে, ডিএল হয়েছে। এখানেও দেখে নি, ইপি প্রথম দুটো একই আছে, পরের দুটো উল্টে গেছে। ব্যাস, তারপরে এখান থেকে এখানে কিভাবে গেছে? প্রথম দুটো উল্টে গেছে, পরের দুটো উল্টে গেছে। ব্যাস, এখানেও চলো, প্রথম দুটো উল্টে গেছে, পরের দুটো উল্টে গেছে। ব্যাস, এবার তুমি দেখো কোথায় হচ্ছে এই কেসটা। প্রথম দুটো সেম থাকবে, পরের দুটো উল্টাবে। প্রথম দুটো সেম নাই, কেটে গেল। এটাতে প্রথম দুটো সেম, পরের দুটো উল্টিয়ে গেছে। ব্যাস, এখানে প্রথম দুটো সেম নাই, কেটে গেল। এখানে প্রথম দুটো শেষ, পরের দুটো উল্টে গেছে। ব্যাস, এটা হতে পারে। তারপরে এখান থেকে এখানে যাব, কি করব? এই দুটো উল্টানোর কথা, ওসি হওয়ার কথা, কিন্তু নাই। তাহলে এখানে IH কেই। ব্যাস, হয়ে গেল আমাদের প্রশ্নের অ্যান্সার। ঠিক আছে, কত সেকেন্ড? ম্যাক্সিমাম 15 সেকেন্ড। চলো নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের 16 নম্বর প্রশ্ন। কি বলা হচ্ছে? সব বাগান হয় বন। আচ্ছা, এটা হয়ে গেল তোমার বাগান। সব বাগানই হয় বন। বন, ওকে, সব বাগান বনের মধ্যে আছে। ব্যাস, সব বন হয় তৃণমূলী, তৃণভূমি। তাহলে সব বন হয় তৃণভূমি। দেখো তো, সব বন কি তৃণভূমির মধ্যে আছে? অবশ্যই আছে। কোনো বাগান নয় উদ্যান, মানে বাগানের সাথে উদ্যানের কোনো সম্পর্ক নেই। বোঝা গেল, বাগানের সাথে উদ্যানের কোনো সম্পর্ক নেই। বনের সাথে কি আছে? জানি না। তৃণভূমির সাথে আছে? না, জানি না। আমি জানি বাগানের সাথে কোনো সম্পর্ক নেই। ওকে, কোনো বন নয় উদ্যান। দেখো তো, কোনো বন নয় উদ্যান, এটা বলছে। তাহলে কি এটা কি স্পষ্টভাবে বলা যায়? না, এখানকার মধ্যে যেটি বন থাকবে সেই বন উদ্যান হবে না। কিন্তু এই বনটা তো উদ্যান হতেও পারে, আমি জানি না যেহেতু কনফার্মলি, তাই জন্য এই অনুসরণটা ভুল। কোনো তৃণভূমি নয় উদ্যান, সেম কন্ডিশন। এই অপশনটির মধ্যে যেটি তৃণভূমি থাকবে সেটি উদ্যান হবে না, কিন্তু বাকি তো হতে পারে। কিন্তু যেহেতু স্পষ্ট করে বলা নেই, সুতরাং এটাও হয়ে গেল ভুল। ঠিক আছে, দুটো অপশনই ভুল। চলো আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে নাম্বার 20। 5 জন শিক্ষার্থী আছে, অলোক, ভারতী, এ, বি, এস, ডি, এমা, ই। ওকে, নাম্বার পেয়েছে। তাদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ নাম্বার কে পেয়েছে? তৃতীয় সর্বোচ্চ মানে কি? মাঝখানে কে আছে? তাদের মধ্যে মাঝখানে কে আছে? 1 2 1 2, এটাই তো তৃতীয় সর্বোচ্চ হবে, তাই না? দর্পণ পেয়েছে অলোক এবং ভারতীর চেয়ে বেশি। দর্পণ, অলোক আর ভারতী।
ধরো নাও এরা এরা কে উপরে কে নিচে আমি তো জানি না, এদের থেকে বেশি পেয়েছে দর্পণ, কিন্তু সেলিমের চেয়ে কম পেয়েছে। সেলিমের চেয়ে কম পেয়েছে, এখানে দেখো একজনকে তো বসানো যাচ্ছেই না, কাকে, এমাকে। এমা উপরে বসতে পারে, এমা নিচে বসতে পারে, এর ওপর ডিপেন্ড করবে যে কে মাঝখানে থাকবে। এই ১ নম্বর বিবৃতি অনুযায়ী কিন্তু আমি বলতে পারি না। ২ নম্বর বিবৃতি, এমা পেয়েছে দর্পণের চেয়ে বেশি, দর্পণের চেয়ে এমা বেশি পেয়েছে, কিন্তু সেলিমের চেয়ে কম পেয়েছে, সেলিমের চেয়ে কম পেয়েছে। এখান থেকেও আমি যেহেতু এ বি কে বসাতে পারবো না, উপরে বসতে পারে, নিচে বসতে পারে, মাঝখানে যে কোনো জায়গায় বসতে পারে, বসাতে পারবো না, সো ২ নাম্বার অপশন থেকেও আমরা কিন্তু এই প্রশ্নের সমাধান করতে পারবো না। তবে আমরা কি করব, এবার দুটো অপশনকে কম্বাইন করে দেখব। কি বলা আছে, প্রথম অপশনে বলা আছে এস ডি এ বি থেকে বেশি, ওকে। আর বলা হচ্ছে কি, এস এবং ডি এর মাঝখানে আছে ই। এবার তুমি দেখো তো, তুমি কিন্তু জানো না এ আর বি এর মধ্যে কে বেশি পেয়েছে কে কম পেয়েছে, কিন্তু আমার কি চাই, আমার চাই যে থার্ড হাইয়েস্ট। তো এই প্রথম হাইয়েস্ট, এই সেকেন্ড হাইয়েস্ট, এই থার্ড হাইয়েস্ট ডি। তার নিচে এরা দুজন আছে, কে ওপরে কে নিচে আমি জানি না, কে ১ কে ২ মানে কে ৪ কে ৫ আমি জানি না, কিন্তু আমি ৩ দরকার, আমি তো ৩ নাম্বারটা জানি, সেটা হচ্ছে ডি। সো অপশন 1 এবং অপশন 2 মিলিয়ে প্রশ্নটির উত্তর দেওয়া সম্ভব, কিন্তু আলাদা আলাদা ভাবে দেওয়া সম্ভব নয়। হয়ে গেল। চলো নেক্সট প্রশ্ন। কি বলা হচ্ছে, এই সমীকরণ এবং এই সমীকরণ দ্বয়ের একটি সাধারণ বীজ থাকলে এত এর মান কত, আমাদের এর মান বের করতে হবে, ওকে। তাহলে কি করব আমরা, যেহেতু এদের একটি সাধারণ বীজ রয়েছে, সুতরাং এদের অনুপাত, সহগের অনুপাত এ স্কোয়ার মাইনাস 7a বাই 240 সমান এক্স বাই, এক্স না সরি, এক্স এর সহগ কত, ১, ১/৮ সমান কত হবে, 12/a² - 4, ওকে। তাহলে এখান থেকে আমাদের এর মান বার করতে হবে। আমরা কি করব, আমরা সবসময় এই ইকুয়েশনটাকে ইউজ করব, কারণ এখান থেকে খুব সহজেই এর মান বেরিয়ে যাবে, নো ক্যালকুলেশন। চলো কি হলো, a² - 4 = ৮ 96, a² = ১০০, a সমান হয়ে গেল ১০, যেহেতু ধনাত্মক মান a সমান ১০, এখানে পুট করে দাও। ১০ + ২ ১২ গুণিত ১০ + ৩ ১৩ বাই ১০ থেকে ৪ বাদ ৬, ২ ১৩ দুগুণে ২৬ হয়ে গেল আমাদের অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন ২২। তিনজন বন্ধু পি থেকে কিউ, কিউ থেকে আর, আর থেকে এস তিনটি ক্রমিক দূরত্ব যায় এত 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 গতিবেগে, তিনটি স্থানের দূরত্বের অনুপাত দেওয়া আছে, পি থেকে এস পর্যন্ত স্থানটির মোট দূরত্ব দেওয়া আছে। চলো পি, চলছো গাড়ি চালাচ্ছো, পি থেকে কিউ, কিউ থেকে আর, আর থেকে এস, এই যে তোমার ডিস্টেন্স, এই ডিস্টেন্সের অনুপাত দেওয়া আছে, এটা কত ২, এটা কত ৩, এটা কত ১। এবার টোটাল পি থেকে এস ডিস্টেন্স দেওয়া আছে, টোটাল কত ৪৮০, ২ ৩ ৫ ৬, ৬ মানেই ৪৮০, তাহলে ১ ইউনিট মানে হচ্ছে ৬-৮ = ৮০। তাহলে এটা কত হয়ে গেল, এটা ডিস্টেন্স হয়ে গেল ১৬০, এটা কত হয়ে গেল ৩ ৮ = ২৪, ২৪০, এটা কত হয়ে গেল, এটা হয়ে গেল ৮০। ব্যাস, এবার আমি ডিস্টেন্স জেনে গেছি, আর আমি স্পিড জানি। গড় স্পিড আমরা বার করতে তো জানি, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স কত, টোটাল ডিস্টেন্স হয়ে গেল 480 কিমি। এবার টোটাল টাইম কত, দেখো প্রথম 160 কিমি যাচ্ছে কত স্পিডে, 48 কিমি পার আওয়ারে, তাহলে এটা তার কি, ডিস্টেন্স বাই স্পিড সমান টাইম, প্লাস 240 যাচ্ছে কত স্পিডে, 72, প্লাস 80 যাচ্ছে কত স্পিডে, 96, ওকে। চলো কাটাকুটি করো, 16 দিয়ে কাটো 10, 16 দিয়ে কেটে দাও 3, 24 দিয়ে কেটে দাও 10, 24 দিয়ে কেটে দাও 3, এবার 8 দিয়ে কেটে দাও, 8 দিয়ে 16 দিয়ে কেটে যাবে কি, 5 × 80, 6 × 96, তাহলে কত হয়ে গেল 480 বাই, লসাগু করে নাও 6 হয়ে গেল, 10 দুগুণে 20 প্লাস 20 প্লাস 5, ওকে। কত হয়ে গেল 480 গুণিত 6/45। চলো কাটাকুটি করে নাও, 3 দিয়ে কেটে দাও 2, 3 দিয়ে কেটে দাও 3 × 15 = 45, 15 দিয়ে কেটে দাও 15, 3 × 45 নেমে গেল 30,
15 দুগুণে 30 সমান কত হয়ে গেল? 64 হয়ে গেল তাদের এভারেজ স্পিড। ওকে, চলো আমরা এগিয়ে চলি আমাদের নেক্সট প্রশ্ন 24 নাম্বার ম্যাথ। ইজি প্রশ্ন, আমরা এর আগের শিফটেই করে আসলাম। তোমরা বুঝতে পারছো কিরকম প্রশ্ন তোমাদের রিপিট অ্যান্ড টেলিকাস্ট হচ্ছে। 45% পার্সেন্ট উঠাতে গেলে নিচে 100 ইন্টু 20 অফ মানে ইন্টু মাইনাস 4/6 729 কার কিউব? এটা তোমার 9 কিউব। 36 কার স্কোয়ার? 6 স্কোয়ার। এখানে কিউব আর স্কোয়ার কেন করলাম? এটা কি আছে? এটা রুট কিউব আছে, এটা রুট স্কোয়ার আছে, কিছু নেই মানে 2 থাকে সব সময়। ওকে, তাহলে চলো কাটাকুটি করে নাও। 5 5 দিয়ে কেটে গেল 9, 6 6 কেটে গেল 9 মাইনাস 36 সমান সমান মাইনাস 27 ইজ ইকুয়াল টু ওয়াই। ওকে, চলো নেক্সট প্রশ্ন। নেক্সট হচ্ছে আমাদের 28 নম্বর একটি রিজনিং আছে। কোনটি আলাদা? কেপিএল কে 1 2 3 4 5 প্লাস 5 এল 1 2 3 4 মাইনাস 4 ব্যাস। আইএনকে আই 1 2 3 4 5 1 2 3 প্লাস 5 মাইনাস 3। আমি কিন্তু এটা দেখে বলতে পারবো না কোনটা আলাদা, আমাকে আরো একটা কম্বিনেশন খুঁজতে হবে, হয় এটা না হলে এটা। যদি এটা হয় তো এটা আলাদা হবে, এটা হলে এটা আলাদা হবে, ঠিক না? এম আর এন, চলো এম 1 2 3 4 5 1 2 3 4 এ হলো প্লাস 5 মাইনাস 4, তাহলে তোমার এটা আলাদা হয়ে গেল, এটাই আমাদের অ্যান্সার। ওকে, চলো নেক্সট প্রশ্ন। 45 65 81 93 101, তারপরে কি হবে? চলো এখানে কত যোগ হলো? 20। এখানে কত যোগ হলো? 16। এখানে কত যোগ হলো? 12। এখানে কত যোগ হলো? 8। বুঝতে পারছো কি হচ্ছে? চারের ঘরের নামতা 4 4 করে কমছে, 20 16 12 8, তাহলে এখানে 4 যোগ হবে 105 হবে আমাদের অ্যান্সার। ব্যাস, এটা হচ্ছে সিরিজটা ধরতে পারাটাই হচ্ছে বড় কথা। ঠিক আছে, কোথাও যোগ দিয়ে হবে, কোথাও গুণ দিয়ে হবে, কোথাও ভাগ দিয়ে হবে, কোথাও কিছু করে হবে, সেটাই ধরাটাই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, নেক্সট। মধু এবং মাধুরী এত অনুপাতে অর্থ বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করেছে, মোট লাভ এত হলে মধু এবং মাধুরীর লাভের পাঠাংশ কত? আমরা জানি কি, যে অনুপাতে টাকা বিনিয়োগ করে সেই অনুপাতেই তারা লাভের হার নেবে। তো লাভের পার্থক্য কত হবে? 3 ভাগ। কত ভাগের মধ্যে? 4 1 5 65 ভাগের মধ্যে 3 ভাগ হবে লাভের পার্থক্য, ইন্টু 4 4 8 5 0। ব্যাস, কাটো। 13 দিয়ে কেটে দাও 5, 13 দিয়ে কেটে দাও 3 তেরাং 39, নামলো কত? 5 4 তেরাং 52, নামলো কত? 6 5 তেরাং 65। চলো 5 দিয়ে কেটে দাও, 5 6 30, 5 9 45 শূন্য, তাহলে কত হয়ে গেল? 3 9 27, 3 6 18 আর 2 এ 20, 2070 হয়ে গেল তাদের লাভের পার্থক্য। ওকে, চলো নেক্সট। 84 সেমি বাহু বিশিষ্ট একটি নিরেট ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল কত? নিরেট ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? 6a স্কয়ার। ওকে, 6 ইন্টু কত? 84 এর স্কয়ার, 84 ইন্টু 84। চলো ইউনিট ডিজিট দেখো, 4 6 24। ওকে, 4 4 16, ইউনিট ডিজিট কত হলো? 6। অপশনে দেখতে পাচ্ছি এটা কাটা এটা কাটা এটা কাটা, এটা অপশন। যদি অপশনে দুটো 6 থাকতো তখন আমরা ক্যালকুলেশন করে দেখতাম, যেহেতু নেই সো আমাদের অ্যান্সার হয়ে গেল। নেক্সট 35 নম্বর একটি রিজনিং এর প্রশ্ন। আমরা কি করেছি, এর আগের শিফটেই করে আসলাম, যেমন বলবে তেমন যাব। এ বিন্দু থেকে যাত্রা শুরু করে পশ্চিম দিকে গাড়ি চালালো, তুমি এখান থেকে যাত্রা শুরু করে দাও, এটা তোমার এ বিন্দু। কোন দিকে? পশ্চিম দিকে যাত্রা করছো, এটা পশ্চিম দিক, পশ্চিম দিকে চলে গেলাম তোমার 18। এটা ওয়েস্ট, এটা ইস্ট, এটা নর্থ, এটা সাউথ, পশ্চিম, পূর্ব, উত্তর, দক্ষিণ। ব্যাস, 18 কিমি গাড়ি চালালা, তারপর সে বাম দিকে, তুমি তুমি নিজে চালাও গাড়ি, তারপর তুমি বাম দিকে ঘুরবা, মানে কোন দিকে ঘুরবা? তুমি ঘুরবা নিচের দিকে। কত কিমি গেলা? 15 কিমি গেলা। ওকে, তারপর ডান দিকে, তোমার ডান দিক কোন দিক হবে? অবশ্যই ডান দিক তোমার এই দিক হবে। কত গেলা? 12। তারপর সে আবার ডান দিকে বাঁক নিয়ে 15 কিমি চালায়, চলো ডান দিকে বাঁক নাও, দিয়ে তুমি 15 কিমি যাও। এই যে 15 চলে আসলা, মানে তুমি এই লেভেলে চলে আসলা, ঠিক আছে। এবং শেষবারের মতো সে ডান দিকে ব্যাক নেই, তোমার ডান দিক কোন দিক হবে? এই যে ডান দিকে তুমি 5 কিলোমিটার আরো গেলা, তাহলে পি বিন্দুতে এসে থেমে গেলা।
বলছে এ বিন্দুতে পৌঁছানোর জন্য তাকে কত দূরত্ব এবং কোন দিকে গাড়ি চালাতে হবে? তুমি এদিকে তোমায় গাড়ি চালাতে হবে, মানে তোমায় কি ইস্টে গাড়ি চালাতে হবে, মানে পূর্ব দিকে গাড়ি চালাতে হবে। কত কিমি? এখানে 18, আর এখানে 5 চলে গেলে এত কত থাকলো? 7। 8 8 7 25 কিমি পূর্ব দিকে গাড়ি চালাতে হবে। ওকে, চলো নেক্সট প্রশ্ন। সপ্তাহের বিভিন্ন দিনে এঙ্গেজমেন্ট আছে, যা সপ্তাহটি সোমবার থেকে শুরু। সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি আর রবি। ওকে, এবার বলা হচ্ছে ভি এর এঙ্গেজমেন্ট আছে সপ্তাহের তৃতীয় দিনে। ভি এর এঙ্গেজমেন্ট সপ্তাহের তৃতীয় দিনে 1 2 3, তো তৃতীয় দিনে কে থাকবে? ভি। ওকে, ওয়াই এর পরে কেবল একজনের এঙ্গেজমেন্ট আছে, সুতরাং ওয়াই এর পরে কেবল একজন, তাহলে ওয়াই এখানে হবে। ওয়াই এর পরে কেবল একজনই থাকবে। ওকে, ব্যাস। ভি এবং এক্স এর মাঝে কেবল তিনজনের এঙ্গেজমেন্ট আছে। দেখো তো এক্স কি এদিকে হবে? না, এদিকে তো তিনজন জায়গায় নেই। 1 2 3, তিনজন রেখে এখানে এক্স বসলো। ব্যাস। ডাব্লু এবং জেড এর মাঝে কেবল একজনের এঙ্গেজমেন্ট আছে। পি এর এঙ্গেজমেন্ট আছে জেড এর ঠিক পরের দিন। দেখো তো ডাব্লু এবং জেড এর মাঝে একজন থাকবে, এখানে ডাব্লু জেড বসানো যাবে না। না, এখানে ডাব্লু জেড বসানো যাবে না। না, সুতরাং আমাকে ভি কে কিন্তু মাঝখানে রেখে ডাব্লু এবং জেড কে বসাতে হবে। ওকে, চলো ডাব্লু এবং জেড কে বসাবো, কিন্তু বলা আছে টি এর এঙ্গেজমেন্ট জেড এর ঠিক পরে, তার মানে কি জেড এর পরে আরো একটা দিন কিন্তু থাকতে হবে। তো তুমি এখানে ডাব্লু কে বসাও, এখানে জেড কে বসাও, তাহলে কি হলো? জেড এর পরে একটা দিন থাকলো, এখানে কে বসবে? টি। যদি জেড কে এখানে বসাতাম এর পরের জায়গায় কিন্তু ব্লক থাকতো, বুঝতে পারলে? ওকে, তাহলে কে বাকি থাকলো? এই আমাদের ইউ বাকি থাকলো, ইউ হয়ে গেল প্রথমে। ওকে, প্রশ্ন হচ্ছে ইউ এবং টি এর মাঝে কতজন আছে? ইউ এবং টি এর মাঝে টোটাল তিনজন আছে। হয়ে গেল আমাদের প্রশ্ন সলভ। ওকে, চলো নেক্সট রিজনিং আমরা করে নিই। সি এল ইউ ডি, চলো কোথায় আছে? সি, সি থেকে এল, 1 2 3 4 5 6 7 8 9। ওকে, এল থেকে ইউ, ইউ 12 থেকে 21, 9 হয়ে গেল। ইউ থেকে ডি, 1 2 3 4 5 6 7 8 9। ওকে, 9 4 13, সুতরাং আর 4 যাবে, 9 যাবে গিয়ে সে এম তে গিয়ে টাচ করবে, সুতরাং তারপরের সংখ্যা কে হওয়া উচিত? এম। তো হয়ে গেল আমাদের অ্যান্সার, আর আমাদের কিছু করার প্রয়োজনই নেই। ওকে, ব্যাস। নেক্সট হয়ে গেল 38 নাম্বার, সরল করো। আমরা তো সরল অনেক করেছি, গ্রুপ ডি এর অঙ্ক করার সময় অনেক সরল করেছি। চলো আমরা শিখে নিই, তাহলে দেখে নিই কি আছে। 5 6 30 আর 1 31/6। ভাগ আছে, ভাগকে গুণ করতে গেলে উল্টে যাই। এটা কত? 62/10 ছিল, তাহলে 10/62 লিখে দিলাম। কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই। ইন্টু ছিল, ইন্টু কত আছে? 75/100। আবার ভাগ আছে, ভাগকে গুণ লিখবো, এটা কত হয়ে গেল? 8, গুণ দিয়ে লিখবো 1/8। ওকে, চলো কাটাকুটি করো, 0 0 কেটে গেল। 31 2 কত হলো? 62। 5 দিয়ে কেটে দাও 2, 5 দিয়ে কেটে দাও 5 15 75, 3 দিয়ে কেটে দাও 2, 3 দিয়ে কেটে দাও 5, তাহলে কত হয়ে গেল? 5/8 8 64 হয়ে গেল আমাদের প্রশ্নের অ্যান্সার কমপ্লিট। চলো নেক্সট, এটা একটা অ্যালজেব্রার প্রশ্ন। কি আছে? a প্লাস 1/a সমান 4, তাহলে a টু দি পাওয়ার 5 প্লাস 1/a টু দি পাওয়ার 5 সমান কত হবে? এটা কি তোমরা সূত্র জানো? a কিউব প্লাস 1/a কিউব ইন্টু a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার মাইনাস a প্লাস 1/a। এটাকে কিভাবে মনে রাখা যায়? 3 ইন্টু 2 মাইনাস 1। ওকে, 5 করব, 3 ইন্টু 2 6 মাইনাস 1 5। ওকে, তাহলে চলো আমরা করে নিই তাহলে। a প্লাস 1/a জানি, তাহলে আমরা কি a কিউব প্লাস 1/a কিউব জানি? অবশ্যই জানি। কি হবে? n কিউব মাইনাস 3n, 4 এর কিউব কত? 64 মাইনাস 3 4 12, কত হয়ে গেল? 252 হয়ে গেল। ব্যাস। a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার কত হবে? আমরা জানি কি n স্কোয়ার মাইনাস 2, অর্থাৎ 4 স্কোয়ার 16 মাইনাস 2 মানে 14। চলো বসিয়ে দাও, 52 ইন্টু 14 মাইনাস 4, 4 দুগুণে 8, 8 থেকে 4 বাদ 4, ইউনিটে যেটি কত হবে? 4 হয়ে গেল আমাদের অ্যান্সার। ওকে,
তোমাদের সূত্র লিখে দিই, a প্লাস ওয়ান বাই এ সমান যদি n হয় তাহলে কি হবে, a স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার সমান কি হবে, n স্কোয়ার মাইনাস টু। ওকে, a কিউব প্লাস ওয়ান বাই এ কিউব কত হবে, n স্কোয়ার মাইনাস থ্রি এন। ওকে, আমরা এই ফর্মুলাটাই শুধু এখানে ইউজ করেছি। ওকে, চলো নেক্সট প্রশ্ন আমরা এগিয়ে চলি। কি আছে, 6টি বিল্ডিং এর ফ্লোর, 1 2 3 4 5 6 বিল্ডিং। কি হচ্ছে, সবচেয়ে নিচের বিল্ডিংটাই 1 1 2 3 4 5 6। এস বাস করে 5 নম্বর ফ্লোরে, তাহলে এস কে বসিয়ে দাও 5 নম্বর ফ্লোরে। এক্স বাস করে এস এর উপরে একটি ফ্লোরে, এস এর উপরে তো একটি ফ্লোর, সেখানে কে বসলো, এক্স। ওয়াই এর নিচে কেবল ইউ বাস করে, ওয়াই এর নিচে কেবল ইউ বাস করে, তার মানে কি ওয়াই এর নিচে কেবল একটি জায়গা বর্তমান থাকবে, সো ওয়াই এর নিচে কেবল ইউ বাস করে, দুটো পজিশন ফাঁকা। জেড একটি জোড় সংখ্যাযুক্ত ফ্লোরে বাস করে, তো জোড় সংখ্যা কে আছে, 3 আর 4 এর মধ্যে 4, তাহলে এখানে জেড বসলো, থাকলো কে, এক্স ওয়াই টি থাকলো। ওকে, হয়ে গেল আমাদের কমপ্লিট। জেড এর নিচে কতজন আছে, জেড এর নিচে কতজন আছে, 1 2 3 নম্বর 3 জন আছে, হয়ে গেল প্রশ্নের অ্যান্সার। চলো আমরা এগিয়ে চলি আমাদের নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্ন হচ্ছে 42। কিছু মুরগি হয় টার্কি, তো এটা মুরগি। কিছু মুরগি হয় টার্কি, ব্যাস। কিছু মুরগি হয় উট পাখি, উট পাখি। কিছু টার্কি হয় ঈগল, কিছু টার্কি হয় ঈগল, বুঝতে পারলা? ওকে, এবার প্রশ্ন হচ্ছে কিছু মুরগি হয় ঈগল, দেখো তো কিছু মুরগির সাথে ঈগলের কোনো সম্পর্ক নেই, নাই। কিছু টার্কি হয় উট পাখি, টার্কির সাথে উট পাখির কোনো সম্পর্ক নাই, নাই, তো সিদ্ধান্ত 1 and 2 দুটোই ভুল। চলো নেক্সট প্রশ্ন হচ্ছে সংখ্যাগুরু মান নির্ণয় করো। তো সংখ্যাগুরু মান কি হবে, আমরা দেখি মুখে মুখে করা যায় কিনা। সব থেকে বড় কোনটা আছে, অবশ্যই 20, তাহলে এটা আমাদের সংখ্যাগুরু মান শ্রেণী। তো অ্যান্সার তোমার 30 থেকে 40-এর মধ্যে থাকবে, অপশন সবটি 30 থেকে 40-এর মধ্যে আছে। এবার প্রশ্ন হচ্ছে 35 থেকে বেশি হবে কি কম হবে, কারণ 30 আর 40-এর মাঝখানে কে, 35, দেখো এদিকে 12, সুতরাং সে এদিকে ঝুঁকে থাকবে, এদিকে 10 আছে কম, এদিকে ঝুঁকে থাকবে, অর্থাৎ 35 থেকে খানিকটা কম হবে। তো অপশন দেখে তুমি এলিমিনেট করতে পারছো না, যেহেতু সবটি 35 থেকে কম আছে, তো আমরা করে নেব, এটা কি F1, এটা কি F0, এটা কি F2। আমাদের সংখ্যাগুরু মান বার করাটা সব থেকে সহজ জিনিস। কি সূত্র, কি L প্লাস F1 মাইনাস F0 বাই 2F1 মাইনাস F0 মাইনাস F2 ইন্টু H। L কত, L হয়ে গেল নিম্ন সীমা 30 প্লাস F1 20 মাইনাস F0 12 বাই 2F1 মানে 40 মাইনাস 12 আর 10-এ কত হয়ে গেল 22 ইন্টু 10। H কত, গ্যাপ, শ্রেণী গ্যাপ 10, ঠিক আছে। 30 প্লাস 20 থেকে 12 বাদ 8, 8 বাই এখানে কত হয়ে গেল তোমার 18 ইন্টু 10। ওকে, চলো 2 দিয়ে কেটে দাও, কত হয়ে গেল 4, 2 দিয়ে কেটে দাও, কত হয়ে গেল 9। তাহলে 30 প্লাস 40/9 সমান 30 প্লাস 4 9 36 পয়েন্ট, আবার 4 নামলো, 4 9 36, 4 9 36, তাহলে কত হয়ে গেল 34.44। হয়ে গেল আমাদের প্রশ্নের অ্যান্সার। এটা কিন্তু সব থেকে সহজ, এখানে কোনো সময়ই লাগে না সংখ্যাগুরু মান বার করতে, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন। একজন দোকানদার প্রতি ডজন 100 দরে 62 ডজন পণ্য কিনেছিলেন, তিনি সেগুলোর প্রত্যেকটি 75 টাকা দরে বিক্রি করেছে, লাভ কত। আমরা করে নিয়েছি অলরেডি এই অঙ্ক। কিভাবে করলাম, আমাদের কত ডজন পণ্য কিনে সে বিক্রি করলো সেটাতে কোনো ফ্যাক্টর করে না। সেই একটা ডজন, একটা জিনিস কিনলো কতটা, দেখো প্রতি ডজন কিনলো 100 টাকায়, মানে 12টা কিনলো 100 টাকায়, একটা কিনলো কত টাকায়, 100/12, কাটাকুটি করে দাও, 4 দিয়ে 3, 4 দিয়ে 25, 25/3 টাকা, তার হয়ে গেল কি সিপি। বিক্রি কত টাকায় করলো, 75 টাকায়, এটা কি এসপি। তাহলে সিপি আর এসপির অনুপাত বার করে নাও। সিপি হয়ে গেল 25/3 আর এসপি হয়ে গেল 75। ওকে, কেটে দাও, 25 দিয়ে 3, তাহলে 1:9। তাহলে সে 1 টাকার জিনিস 9 টাকায় বিক্রি করলো, লাভ কত, 8 টাকা, কতর ওপর 1 টাকা ইন্টু 100, 800% হয়ে গেল তার লাভ।
800% লাভ করছে সে। কোনো ব্যবসায় আছে 800% লাভ? নেক্সট, PQRS। চলো এরা কি করব, 6টি ফ্লোরে বসিয়ে দাও। 1 2 3 4 5 6। 1 2 3 4 5 6। ঠিক আছে। ওয়াই এবং জেড এর মাঝে কেবল 3 জন বসে, আমি বসাতে পারবো না ওয়াই জেড কে কোথাও। ঠিক আছে। কেবল পি বাস করে ওয়াই এর নিচে। দেখো, কেবল পি বাস করবে ওয়াই এর নিচে, মানে ওয়াই এর নিচে কেবল পি থাকবে, তাছাড়া আর কিন্তু কেউ থাকবে না, সুতরাং ওয়াই এর নিচে একটি পজিশন। ব্যাস, এবার আগের লাইনে কি বললাম, ওয়াই এবং জেড এর মাঝে কেবল 3 জন থাকবে, 1 2 3, তাহলে এখানে হয়ে গেল জেড। ব্যাস। নেক্সট, আর একটি বিজোড় সংখ্যক ফ্লোরে বাস করে। ভেরি গুড। কিউ বাস করে ওয়াই এর ঠিক নিচে। আচ্ছা, কিছু কি মিস্টেক হলো? আচ্ছা, সরি, কেবল পি বাস করে ওয়াই এর উপরে। আচ্ছা, এখানে একটু মিস্টেক হয়েছে, সরি। চলো আবার আমরা রিফ্রেশ করে নিই। কটা হলো? 5টা ফ্লোর, 6টা ফ্লোর। 1 2 3 4 5 6। একটু পড়তে সমস্যা হয়েছে, তাই জন্য এই মিস্টেকটা হলো। ঠিক আছে। কি বলছে? ওয়াই এবং জেড এর মাঝে কেবল 3 জন বাস করে। ঠিক আছে, এটা তো বসাতে পারবো না। কেবল পি বাস করে ওয়াই এর উপরে, সুতরাং কি ওয়াই এর উপরে কেবল পি বাস করে, আর কেউ বাস করে না। এবার আগের লাইন, ওয়াই এবং জেড এর মাঝে কেবল 3 জন, 1 2 3, তাহলে এখানে হয়ে গেল জেড। ব্যাস। এবার কি আছে, কিউ বাস করে ওয়াই এর ঠিক নিচে, তো ওয়াই এর নিচে কি আছে, কিউ। তারপরে কি ছিল, আর বিজোড় সংখ্যক ফ্লোরে বাস করে, এখানে বিজোড় সংখ্যক কে, 3, তাহলে এখানে আর। তাহলে এখানে কে হবে, পি কিউ আর এস, এস হবে এখানে। ব্যাস। বলছে কোন ব্যক্তি 2 নম্বর ফ্লোরে বাস করে, কে, এস। হয়ে গেল, প্রশ্নের অ্যান্সার সলভড। চলো নেক্সট, 48 নাম্বার ম্যাথ। কি বলছে, প্রতিটি অঙ্ককে বাম দিক থেকে ডান দিকে অধক্রমে সাজানো হলো, একবার লিখে নাও। 5 2 6 9 7 1 4 8। ঠিক আছে, অধক্রমে মানে বড় থেকে ছোট সাজাও। চলো, 9 8 7 6 5 4 2 1। ব্যাস। এবার বলা হচ্ছে কি, নতুন সংখ্যাটির বাম দিক থেকে তৃতীয় হয়ে গেল 7, এবং ডান দিক থেকে দ্বিতীয় 1 2, 2 হয়ে গেল। এই দুটোর গুণফল কত? 7 দুগুণে 14, হয়ে গেল অ্যান্সার। ওকে। নেক্সট আমরা করব 49 নাম্বার ম্যাথ। তোমরা বুঝতে পারছো? তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। আমাদের নেক্সট ম্যাথ হচ্ছে এ বি সি 3টি ধনাত্মক পূর্ণ সংখ্যা। এতে তোমার বলা আছে এ বি এর এলসিএম, এ আর বি এর এলসিএম কত, 24। বি সি এর এলসিএম কত, 36। আর সি কমা এর এলসিএম কত, 72। ওকে। এবার প্রশ্ন হচ্ছে, যদি এ- যদি সংখ্যাগুলির সম্ভাব্য সর্বনিম্ন মান ধরা হয়, তবে এ প্লাস বি প্লাস সি এর মান কত? দেখো, এ বি, বিসি এবং সি এর এলসিএম দেওয়া আছে, তো সবার এলসিএম কত? সবার এলসিএম হয়ে গেল 72, আমরা দেখতে পাচ্ছি। তাহলে এ বি সি এর এলসিএম কত হয়ে গেল, 72। ওকে। তাহলে চলো, এখানে কি আছে, এ বি, এখানে কি আছে, এ বি সি, তাহলে এখানে এটা দিয়ে ভাগ করে দাও। চলো, 72 সমান কত, একে ফ্যাক্টরে ভেঙে নাও। 2 এর 8 9 72, 2 এর কিউব ইন্টু 3 এর স্কোয়ার। ওকে। চলো, তাহলে এ বি সি, এখানে একে একে দিয়ে ভাগ করো, তাহলে কে থাকলো, সি। সি থাকবে কত, 72 কে 24 দিয়ে ভাগ করলে 3, সুতরাং 3 এর যে পাওয়ারটা থাকবে সেটাই হবে সি এর মান, অর্থাৎ সি এর মান কত হলো, 9। এটাই হয়ে গেল তোমার কি, সি এর সর্বনিম্ন মান, কারণ এর মান আরো বেশি হতে পারে। ঠিক আছে। তারপর হয়ে গেল বিসি, তো 72 কে 36 দিয়ে ভাগ করো, কত হলো, 2। বিসি চলে গেলে কে থাকলো, এ। এর মান হয়ে গেল 2, তো এখানে 2 এর সর্বোচ্চ মান কি আছে, সর্বোচ্চ পাওয়ারে আছে 3, তো 2 এর কিউব 8 হয়ে গেল এ এর মান। ওকে। তারপরে করে নাও, সি এ দিয়ে ভাগ করলে কে থাকলো, তোমার বি, কত, 1, তো 1। এবার আসো তোমার প্রশ্নে, প্রশ্নে কি ছিল, এ বি এর, এবার দেখো বি এর কিন্তু সর্বনিম্ন মান 1 নয়, এর মান বার করতে হবে। কিভাবে বার করতে হবে,
চলো এই ফ্যাক্টর গুলো তো স্যাটিসফাই করতে হবে। কি বলছে, এ এবং বি এর লসাগু কত 24, এখানে এ এর মান কত 8, তো বি এর মান কত হওয়া উচিত 3, 3 8 24, ব্যাস ম্যাচ করে গেল। এবার বলছে বি এবং সি এর লসাগু কত 36, এখানে তো 9 আছে, তো আরো 4 লাগবে, তো বি এর মান হয়ে গেল 3 4 12। ওকে, এবার বলছে এ প্লাস বি প্লাস সি সমান কত, 12 8 20, 20 আর 9 29। ওকে, চলো নেক্সট প্রশ্ন আমরা সলভ করে নিই। ওয়াই এর মান কত, এটা তো আমরা করতে জানি। 30%, পার্সেন্ট মানে নিচে 100, অফ মানে ইন্টু 80, 1 2 1 2, তাহলে কত হলো 3 8 24 মাইনাস 4/7 ইন্টু এটা কার কিউব, এটা হয়ে গেল 9 এর কিউব, এটা 7 এর স্কোয়ার, কেটে গেল, তাহলে 24 মাইনাস 4 9 36, কত হলো -12 সমান ওয়াই, হয়ে গেল। চলো নেক্সট, যদি ওপরের ক্রম থেকে সমস্ত বর্ণ বাদ দেওয়া হয়, যেসব লেটার থাকবে এ বি সি ডি সেগুলোকে কেটে দিবা, সেগুলো দেখবাই না, তাহলে নিচের কোনটি ডান দিক থেকে চতুর্থ স্থানে হবে, এটা লাগবে তোমার 5 সেকেন্ডে, 5 সেকেন্ডে অ্যান্সার সলভ। ডান দিক থেকে চতুর্থ, চলো আমি লেটারকে গুনবো না, ডান দিক থেকে চতুর্থ, 1 2, এটা তো নাম্বার, এটা লেটার নয়, 3 4, ব্যাস হয়ে গেল আমাদের হ্যাচ অ্যান্সার। ব্যাস শুধু লেটারকে গুনবো না, বাকিগুলোকে গুনবো, ঠিক আছে। নেক্সট, চলো আমাদের খুঁজে নিতে হবে কি ওয়ে হিসেবে কাজ করছে, কত কমলো 35, এখানে কত কমলো 20, এখানে কত কমলো 25, ঠিক আছে, এখানে কত কমলো 35, এখানে কত কমলো 20, এখানে কত কমলো 25, ব্যাস আমরা পেয়ে গেছি ফর্মুলা খুঁজে। চলো দেখে নিই, এখানে কমলো 35 20 25, ব্যাস এটাই আমাদের অ্যান্সার। এখানে কি হচ্ছে দেখে নিই, এখানে কমলো কত 35 20, কিন্তু এখানে কমলো 15, ব্যাস হবে না, দেখে নেবা সবগুলো, এখানে কমলো 20, হবে না, ঠিক আছে, এখানে কমলো 35, তো এটাও হবে না। নেক্সট, চলো সান, সানের কাছে 1407 টাকা আছে, আচ্ছা ভালো কথা, তিনি তার অর্থ তার দুই ছেলেকে ভাগ করে দেওয়া, কাকে কাকে, এক পীযূষকে দেবে আর এক মনোজকে দেবে, পীযূষকে পি টাকা দিল, মনোজকে এম টাকা দিল, ভাগ করে দেন, তাদের নিজ নিজ অংশ বার্ষিক 10% চক্রবৃদ্ধি হারে বিনিয়োগ করতে পরামর্শ দেন। তো দুই ছেলেই কি করলো, 10% চক্রবৃদ্ধি হারে টাকা তাদের রেখে দিল ব্যাংক অ্যাকাউন্টে। দেখা যায় পীযূষের 18 বছরের বিনিয়োগ থেকে প্রাপ্ত সবৃদ্ধি মূল 19 বছর পর মনোজের বিনিয়োগ থেকে সবৃদ্ধি মূলের পরিমাণের সমান। তাহলে মনোজ কে সান কত টাকা দিয়েছিল, কত বুদ্ধি করে টাকা দিয়েছে দেখছো। তাহলে বলো তো এর সবৃদ্ধি মূল কি হবে, সবৃদ্ধি মূলের সূত্র হচ্ছে পি ইন্টু 1 + r/100, মানে কি 10/100 টু দি পাওয়ার কত বছর 18 বছরে যত টাকা হবে, এর কি হবে 1 + 10/100 টু দি পাওয়ার 19। আমরা জানি চক্রবৃদ্ধি সুদের সবৃদ্ধি মূল হচ্ছে পি ইন্টু 1 + r/100 টু দি পাওয়ার n। ওকে, কোনো সমস্যা, নো সমস্যা। দেখো 18টা কেটে গেল, থাকলো কটা, একটা থাকলো জাস্ট, তাহলে কত হলো পি সমান এম ইন্টু, কেটে গেল কত 11/10, তাহলে পি বাই এম সমান 11/10। ওকে, এবার প্রশ্ন হচ্ছে মনোজকে কত টাকা দিয়েছে, মনোজকে দিয়েছে 10 ভাগ, 1407 টাকা তার কাছে ছিল, 10 ভাগ দিয়েছে কত ভাগের মধ্যে, টোটাল 21 ভাগের মধ্যে। ওকে, চলো কাটাকুটি করো, 7 দিয়ে কেটে দাও 2, 7 দিয়ে কেটে দাও 7 দুগুণে 14 শূন্য 1, 7 দিয়ে কেটে দাও 3, সরি 3, 3 দিয়ে কেটে দাও 3 6 18, 3 7 21, তো 670 টাকা সে মনোজকে দিয়েছে, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন, এটা হবে 5 সেকেন্ডে সলভ। যদি ক্রমটি থেকে সকল সংখ্যাকে বাদ দিয়ে দেওয়া যায়, মানে যেসব নাম্বার থাকবে তাকে তোমরা গুনবা না, 1 2 3 4 5 6 7 8 9 থাকলে গুনবো না, তাহলে নিচের কোনটি বাম দিক থেকে পঞ্চম স্থানে হবে, বাম দিক থেকে পঞ্চম, চলো নাম্বার গুনবো না, তাহলে 1 2 3 4 5 হয়ে গেল, আমাদের অ্যান্সার কমপ্লিট, নাম্বারগুলো বাদ। ওকে, নেক্সট, যদি এ এর 75% এর 160%, এ এর যেমন বলছে তেমন ভাবে লিখবো,
75%, পার্সেন্ট উঠাতে গেলে নিচে 100, এর এর মানে গুণ 160% সমান বি এর 150% এর দ্বিগুণ। তো বি এর মানে গুণ 150% মানে নিচে 100 এর দ্বিগুণ। ব্যাস, কিছু এক্সট্রা লিখেছি? নো, যেমন ভাবে বলেছে আমি জাস্ট সেইভাবেই লিখে দিয়েছি। তাহলে 100 100 কেটে গেল, 75 দিয়ে কেটে দাও 2, ওকে। 0 0 কেটে গেল, 4 দিয়ে কেটে দাও 4, হুম। 2 দিয়ে কেটে দাও 2, 2 দিয়ে কেটে দাও 5, তাহলে এ বাই বি কত হলো? 5/, ওকে। এবার বলা হচ্ছে এ বি এর চেয়ে কত শতাংশ বেশি বা কম? এ বি এর চেয়ে 3 বেশি, তার উপরে 2 এর উপরে ইন্টু 100, যেহেতু বি 2, বি এর উপরে, তাহলে কেটে দাও 50, 3 50 এর 150% বেশি, ওকে, সলভড। চলো নেক্সট প্রশ্ন 57। চলো আমরা খুঁজে নিই আমাদের কি ট্রিক্স এর ওপরে কাজ করছে। কত বাড়লো? 7। কত বাড়লো? 14। কত বাড়লো? 1 21। কত বাড়লো? 8 2 28। তাহলে দেখো 7 এর ঘরে নামতে চলছে, 7 1 7, 7 2 14, 3 7 21, 4 7 28, 5 7 35 বাড়বে, 35 বাড়িয়ে দাও, 138 হয়ে গেল আমাদের অ্যান্সার। চলো নেক্সট 58, একটি রিজনিং। কি বলছে? পি টি এর সঙ্গে কিভাবে সম্পর্কিত? এটাও 5 সেকেন্ডে সলভ হবে। পি কিভাবে টি এর সঙ্গে সম্পর্কিত? চলো টি ভাগ, ভাগ মানে কি? টি এর মা। তারপরে গুণ, গুণ মানে কি? মায়ের স্বামী মানে কি? টি এর বাবা। তারপরে মাইনাস, মাইনাস মানে বাবা, বাবার বাবা মানে ঠাকুরদা, ঠাকুরদা। তারপর হয়ে গেল প্লাস মানে ভাই, মানে বাবার বাবার ভাই, হয়ে গেল আমাদের অ্যান্সার। ব্যাস, নেক্সট, এটা কত সেকেন্ডে হবে? এটাও হবে 5 সেকেন্ডে। এম কিভাবে সম্পর্কিত? এখানে এম নেই, সো এই এখানে তোমার অপশনের মধ্যে যেটা থাকবে না, কি আছে? 7 আছে, 5 আছে, 3 আছে, 4 নেই, তাহলে 4 হয়ে গেল অ্যান্সার। যেহেতু এখানে এম নেই, সুতরাং অপশনেও থাকবে না। বুঝা গেল? নেক্সট ম্যাথ আছে। বার্ষিক কত শতাংশ সরল সুদের হারে কোনো মূলধন 5 বছরের সুদে আসলে নিজের 5 গুণ হবে? এটা দেখলা আগের শিফটেও কিন্তু আমরা করে আসলাম। 1 টাকা 5 গুণ হওয়া মানে কত টাকা হবে? 5 টাকা হবে। তাহলে সুদ কত টাকা পাবা? সুদ পাবা 4 টাকা। সময় জানো, এটা আসল পি 1 টাকা। তাহলে আমরা কি জানি? আই ইজ ইকুয়াল টু মানে 4 ইজ ইকুয়াল টু পি আর টি। পি কত? 1, আর কত জানি না, টি কত? 5 বাই 100, পি আর টি বাই 100। ব্যাস, 5 দিয়ে 20, তাহলে আর সমান কত হলো? 80%। হয়ে গেল অ্যান্সার সলভ। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। এত ইস্টু এত সমান এত ইস্টু এত হবে, এত ইস্টু এত সমান এত ইস্টু এত হবে, তাহলে এক্স এবং ওয়াই এর অনুপাত কত? দেখো, অনুপাতের একটা ধর্ম হচ্ছে কি, এই দুটোর অনুপাত যা হবে এই দুটোর অনুপাত তাই হবে। দেখো তো, এটা কত দিয়ে গুণ করা আছে? 7 দিয়ে, তাহলে এখানে 7 দিয়ে গুণ করে দাও। এক্স সমান হয়ে গেল 7 একে 7, 4 7 28.7। এটা কত দিয়ে গুণ করা আছে? 8 দিয়ে, 4 8 32, এটাকে 8 দিয়ে গুণ করে দাও, তাহলে ওয়াই সমান হয়ে গেল 24। এক্স ইস টু ওয়াই 28.7 ইস টু 28, 24, ওকে। চলো এটা নেমে গেল 10 নিচে, তাহলে কত হয়ে গেল? 287 ইস্টু এই 10টা ওই পারে চলে গেল, 240। হয়ে গেল আমাদের অ্যান্সার সলভ, ওকে। চলো এগিয়ে চলি আমরা আমাদের নেক্সট প্রশ্নে। কি বলছে? গড় গতি আমরা অনেকবার করে নিয়েছি। একজন মহিলা এত কিমি, এত মিনিট, এত মিটার পার মিনিটে 90 মিনিট, এত মিটার পার মিনিটে 60 মিনিট যায়, গড় গতিবেগ কত? গড় গতিবেগ সমান কি? টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। কত সময় গেল, কত দূরত্ব গেল বাই কত সময়ে গেল। ঠিক আছে, চলো 20 মিটার পার মিনিটে 90 মিনিট, তাহলে গেল কতটি? ডিস্টেন্স সমান টাইম ইন্টু স্পিড, তাহলে এই দুটোকে গুণ করে দাও। 90 9 দুগুণে 18, 1800 মিটার গেল, প্লাস এখানে কত গেল? গুণ করে দাও। 5 6 30, 5 6 30 আর 3 3300 গেল। টোটাল টাইম কত লাগলো? 90 মিনিট আর 60 মিনিট, 9 6 15, 150 মিনিট। তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার। চলো 0 0 8 3 11 1 হাতে থাকলো 1, 3 1 4 একে 5 বাই 150, ওকে। 5 দিয়ে কেটে দাও, 15 দিয়ে কেটে দাও, 3 15 45, নেমে গেল কত?
6 4 15 60 হয়ে গেল 34 মিটার পার মিনিট স্পিডে সে চলছে। ওকে, নেক্সট বলছে এত 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 এবং এত এর গড় কত, যোগ করে 4 দিয়ে ভাগ। এটা কি কোনো বড় ব্যাপার না। 2 6 8 8 আর 9 এর 17 7 হাতে থাকে 1, তারপর হয়ে গেল 9 9 2 11 11 একে 12 12 একে 13 3 হাতে থাকে 1 1 2 2 3 5 একে 6 একে 4 দিয়ে ভাগ করে দিতে হবে। করে দাও, 4 একে 4 নামলো 2, 4 5 20 নামলো 3, 4 9 36 নামলো 1.25 হয়ে গেল অ্যান্সার। নেক্সট রিজনিং, এই ধরনের রিজনিং কিন্তু আমরা অলরেডি শিখে নিয়েছি। আমরা কি করব, অপশন থেকে যাব, এখান থেকে যাব এখানে, আর এখান থেকে আসব এখানে। ওকে, তবে চলো আমরা দেখে নিই আমাদের প্রথম অপশন কি হচ্ছে, কে থেকে এম। কে থেকে এম, কে 1 2 গেল। ওকে, তাহলে কে থেকে এম আসা উচিত, কে থেকে 2 আসা উচিত, কিন্তু নেই, ভি চলে গেল, এটা হবে না। তারপর হচ্ছে বি থেকে এম, বি 2 এম 13 কত গেল 11, তাহলে কে থেকে 11 যাও, কে থেকে 11 11 22 ভি, তাহলে অবশ্যই এটাও হতে পারে, এটাও হতে পারে, এটাও হতে পারে। ওকে, তাহলে এল থেকে কি যাচ্ছে, এল থেকে যাচ্ছে ডাব্লু, এল 12, ডাব্লু তে 23। ওকে, 11 যোগ, ব্যাস, ইউ থেকে চলে যাও 11, 1 2 3 4 5 6 7 8 9 10 11, তাহলে এফ, 2 নম্বরে এফ হবে, সুতরাং এই অপশন কাটা পড়ে গেল। 3 নাম্বার টি, টি থেকে ই, টি থেকে ই 1 2 3 4 5 6 7 8 9 10 11। ওকে, তাহলে সি থেকে কি যাবে, সি 3, 3 আর 11 তে হয়ে গেল 14, তাহলে তোমার এন এ গিয়ে টাচ করবে, সুতরাং এটাও হয়ে গেল ভুল। হয়ে গেল আমাদের অ্যান্সার কমপ্লিট। চলো নেক্সট প্রশ্ন। 6 বছর পর বাবার বয়স তার তৎকালীন বয়সের 3 গুণ হবে। ওকে, তো এটা হয়ে গেল প্রেজেন্ট, এটা হয়ে গেল বাবা, এটা হয়ে গেল ছেলে। 6 বছর পর, মানে এখান থেকে আমি যদি +6 বছর পরে যাই, বাবার বয়স 3 হবে, ছেলের বয়স 1 হবে। 6 বছর আগে বাবার বয়স ছেলের তৎকালীন বয়সের 7 গুণ হবে। মানে ছেলের বয়স যদি 1 হয়, তাহলে বাবার বয়স কত হবে, 7। এখানে গ্যাপ কত, 6। বাবা এবং ছেলের বয়সের গ্যাপ কিন্তু সর্বদাই সমান থাকবে। ওকে, গ্যাপ কত, 6। এখানে গ্যাপ কত, 2। গ্যাপ সমান করার জন্য একে 3 দিয়ে গুণ করতে হবে, চলো করে দাও। 9 হয়ে গেল, 3 একে 3 হয়ে গেল। এবার দেখো তো কত গ্যাপ হলো, 7 থেকে 2, 7 থেকে 9 2 গ্যাপ হলো, 1 থেকে 3 2 গ্যাপ হলো, সুতরাং 2 ইউনিট মানেই হচ্ছে তোমার 6 আর 6 12 বছর। 1 ইউনিট মানে কত, 6 বছর। ওকে, বর্তমানে বাবা ও ছেলের বয়স, চলো 6 বছর আগে বাবার বয়স কত হবে, 6 7 42, ছেলের বয়স কত হবে, 6 1 6, 6 বছর আগে, তাহলে বর্তমানে কি হবে, যোগ করে দাও, 6 6 48 আর 12 হয়ে গেল আমাদের অ্যান্সার কমপ্লিট। নেক্সট, একজন টাইপিস্ট 2টি পৃষ্ঠা টাইপ করতে 40 মিনিট সময় নেই, 91টি পৃষ্ঠা টাইপ করতে কত সময় নেবে। একটি পৃষ্ঠা করতে তাহলে সে 20 মিনিট নেবে, 91টি পৃষ্ঠা করতে 20 × 91, 9 একে 9, 9 দুগুণে 18 হয়ে গেল অ্যান্সার কমপ্লিট। দেখতে পাচ্ছ কিরকম রিপিট অ্যান্ড টেলিকাস্ট অঙ্ক, এটা তোমার আগের শিফটেও ছিল এবং গ্রুপ ডির শিফটে আমরা অনেকবার করেছি এই অঙ্ক। নেক্সট, একদিক খোলা মানে শীর্ষ তল খোলা আয়ত ঘনাকৃতি বাক্সের ভেতরের অংশের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে। ওকে, ভেতরের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত। ওকে, পৃষ্ঠতলের ক্ষেত্রফল আমরা জানি, আয়তঘনের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি, 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 8 ইন্টু 17 প্লাস 17 ইন্টু 22 প্লাস 22 ইন্টু 8। কিন্তু এটা তো সমগ্র তলের ক্ষেত্রফল হয়ে গেল, এখান থেকে আমাকে ছাঁদটাকে বাদ দিতে হবে। ছাঁদ মানে কি, যার সাথে কে থাকে, দৈর্ঘ্য আর প্রস্থ যুক্ত আয়তক্ষেত্রটাকে বাদ দিতে হবে। তাহলে এখান থেকে একটা ক্ষেত্রফল বাদ হবে, সেটা হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, 8 ইন্টু 17 বাদ হবে। ওকে, চলো আমরা ইউনিট ডিজিট ধরে করে নিই। 7 8 56 প্লাস 7 দুগুণে 14 প্লাস 8 দুগুণে 16 ইন্টু 2 আছে মাইনাস 7 8 56 কত হলো, 4 6 10, 6 6 দুগুণে 12, 12 থেকে 6 বাদ
কত হয়ে গেল 6, ইউনিট ডিজিটে কত থাকবে 6 হয়ে গেল আমাদের অ্যান্সার। সবগুলো ইউনিট ডিজিট যেহেতু আলাদা, তাই জন্য আমরা এটা কিন্তু অ্যাপ্লাই করে দেখে নিতে পারি সহজেই, যাতে আমাদের অ্যান্সার হয়ে গেল। ওকে, কোথাও যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাও আমাকে। নেক্সট 75। চলো আমরা কি বলেছি, এই অঙ্কটা আগের শিফটে করে আসলাম, কি করলাম, জাস্ট ক্যালকুলেশন প্রথম থেকেই করব না, আমরা প্রথমে বসিয়ে নেব। 9 বি, বি মানে গুণ 4, সি, সি মানে প্লাস 6, ডি, ডি এর মানে মাইনাস 45, এ মানে ভাগ 5। ওকে, 4 9 36 প্লাস 6 মাইনাস 5 9 45, তো 6 6 12 42 মাইনাস 9 মানে হয়ে গেল 33 হয়ে গেল অ্যান্সার। নেক্সট একটা রিজনিং আছে, করে নাও। জে আর জেড এইচ, জে থেকে আর এ যাও, 1 2 3 4 5 6 7 8, জেডে যাও 1 2 3 4 5 6 7 8, এইচে যাও দেখে নিচ্ছ প্লাস 8, আবার তুমি প্লাস 8 করবা, 8 8 16, 16 থেকে থাকবে পি, সুতরাং তোমার অ্যান্সার পি দিয়ে হবে। ব্যাস, এগুলো কোনোটাই হবে না, কেটে গেল, হয়ে গেল অ্যান্সার। কত সেকেন্ড? 10 সেকেন্ড। ব্যাস। নেক্সট, নেক্সট আমাদের প্রশ্ন হচ্ছে সমদ্বিখণ্ডক বা ছেদক সম্পর্কিত প্রশ্নের উত্তর। এবার কি বলা হচ্ছে, দেখো সমান্তরাল রেখা আছে এ বি সি ডি, আগের আগের ক্লাসেও করলাম এরকম একটা অঙ্ক। এ ই এফ, এ ই এফ এর সমদ্বিখণ্ডক ইজি। সমদ্বিখণ্ডক মানে কি, এটা আর এই কোণটাকে সমান, এই দুটো কোণ কিন্তু সমান, সমানভাবে ভাগ করবে। তাহলে বলো তো এই কোণটার মান কত, এটা আমাদের প্রশ্নে চেয়েছে। ওকে, দেখো আমি বলেছি কি, এরকম যখন ছেদ করবে আগে দেখে নাও, তিনটা জিনিস দেখে নাও। একটা হচ্ছে অনুরূপ কোণ, দেখো এখানে কিন্তু তোমাদের কনসেপ্ট শেখাচ্ছি, ঠিক আছে, যাতে তোমরা পরবর্তীতে ভুল না করো। অনুরূপ কোণ, একান্তর কোণ আর বিপ্রতীপ কোণ, ঠিক আছে। অনুরূপ কোণ কখন হবে, যখন তোমার এফ হবে, একান্তর কোণ জেড হবে, আর বিপ্রতীপ কোণ এক্স হবে, ঠিক আছে। কেমন ব্যাপারটা, বোঝা গেল না? এবার যদি তোমার বলা থাকে যে এই দুটো সমান্তরাল, তাহলে কি হবে, এই কোণগুলো কিন্তু সমান হবে। কিরকম? অনুরূপ কোণ, কোণের নাম দিচ্ছি 1 2 3 4 5, সরি 5 6 7 8। ওকে, এবার বলা হচ্ছে অনুরূপ কোণ কে কে হবে, আমাকে এফ বানাতে হবে। দেখো তো এফ তুমি দেখতে পাচ্ছ কিনা, এই যে দেখো একটা এফ দেখতে পাচ্ছ, এই যে এফ, এই যে গেল, এই যে, এই যে, ওকে, এখানে একটা কোণ সৃষ্টি করলো, এখানে একটা কোণ সৃষ্টি করলো, এই যে এফ মানে 4 সমান হবে 8, এটা অনুরূপ কোণ। ওকে, তারপরে আবার এফ দেখো, উল্টো এফ হলেও কোনো ব্যাপার নাই, এই যে দেখো এফ দেখতে পাচ্ছ 3 হবে 7 সমান, এটা বলতে পারো তুমি কি অনুরূপ কোণ অনুসারে। তারপরে উল্টো দিক থেকে দেখো, এখান থেকে দেখো তো, এই যে অনুরূপ কোণ 2 হচ্ছে 6, এফ হয়ে গেল, উল্টো এফ হোক সোজা এফ হোক, কত হয়ে গেল 2 সমান 6, আর কত হয়ে যাবে 1 সমান 5, ব্যাস এটা হয়ে গেল অনুরূপ কোণ। তারপরে একান্তর কোণ মানে কি, জেড হতে হবে, জেড, এই যে দেখো জেড টানছে, এই যে, এই যে, এই যে হলো জেড, 3 হলো 6, সুতরাং 3 সমান 6, এটা কি একান্তর কোণ। তারপরে এদিক থেকে টানো, এই যে জেড 4 সমান 5, এটা হয়ে গেল একান্তর কোণ। ব্যাস, এবার বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ কোণ মানে এক্স, এই যে দেখো, এই যে দেখো, তাহলে কি 1 4 2 3 সবই সমান, 1 সমান 4, 2 সমান 3, এখানে 5 সমান 8, 6 সমান 7। তোমরা বুঝতে শিখে নিলে কোনটা অনুরূপ কোণ, কোনটা একান্তর কোণ, কোনটা বিপ্রতীপ কোণ। এবার এখানে দেখো, এখানে দেখো তো এফ, এই যে দেখো, এই যে, এই যে, আর এই যে হলো এফ হলো, এখানে দেখো তো এই কোণটা আর এই কোণটা সমান হবে, অর্থাৎ এটা 70 হলে এই পুরোটা কত হবে 70, এটা 70, তো 70/2 মানে এটা কত হয়ে গেল 35, আর উপরেরটাও হয়ে গেল 35। ব্যাস, এটা একটা সরল কোণ, যার মধ্যে তুমি 70 আর 25 95 জানো, তাহলে এটা কত হবে, ভেতরেরটা 180 থেকে বাদ, বিয়োগ করে দাও 5, এটা হয়ে গেল 10, 8, এটা হয়ে গেল 85। এবার একটা ত্রিভুজের দুটো কোণ দেওয়া আছে, 3 নম্বর কোণটা কত, তাহলে যোগ করে দাও দুটো কোণ, 5 5 0, 8 আর 3 11 একে 12, তাহলে 180 থেকে বিয়োগ করে দিলে তৃতীয় কোণ পেয়ে যাবো 60, হয়ে গেল আমাদের প্রশ্নের অ্যান্সার। ওকে, চলো নেক্সট প্রশ্নে এগিয়ে চলি।
18 থেকে যেতে হবে 59, 27 থেকে যেতে হবে 86, আর 37 থেকে কত যেতে হবে? চলো আমরা কাছাকাছি যাওয়ার চেষ্টা করব। 3 58 প্লাস 5, 3 87 প্লাস 5, ব্যাস 3 21, 3 আর 2 11 প্লাস 5 কত হয়ে গেল? 116 হয়ে গেল আমাদের অ্যান্সার কমপ্লিট। চলো নেক্সট। AB হলো পি কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের ব্যাস। এই যে এটা হয়ে গেল ব্যাস, তার কেন্দ্র হয়ে গেল পি, AB। ওকে, এবার বলছে সিডি বৃত্তটির ওপর দুটি বিন্দু যারা এ বি এর দুই পাশে এমন ভাবে অবস্থিত, ধরে নাও যে এখানে সি আছে আর এখানে কোনো একটা জায়গায় ডি আছে, ব্যাস। এবার প্রশ্ন হচ্ছে সি এ বি সমান 48, সি এ বি এটা কোন কত বলা আছে? 48 ডিগ্রি। আর কি বলা আছে? এ বি ডি, এ বি ডি মানে এই কোণটা বলে দেওয়া আছে কত? 55 ডিগ্রি। তবে সিবিডি, সিবিডি যোগ করে দাও, আর সিএডি, সিএডি এই কোণটার মধ্যে পার্থক্য কত? এই যে পুরো কোণটা আর এই যে পুরো কোণটার মধ্যে পার্থক্য কত? ওকে, দেখো আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ কত হয়? 90 ডিগ্রি। দেখো এটা যেহেতু ব্যাস, ব্যাস যেহেতু বৃত্তে যে কোণ উৎপন্ন করেছে সেটা কত হবে? এটা হবে 90 ডিগ্রি, এটাও হবে 90 ডিগ্রি। দেখো তো এটা একটা ত্রিভুজ, যার এটা তুমি 48 জানো, এটা 90 জানো, তাহলে কি এটা তুমি জানো? অবশ্যই জানি। 90 থেকে 180 হবে তিনটার যোগফল, তাহলে বিয়োগ করে দাও, 2 হয়ে গেল আর 4 হয়ে গেল। ওকে, এবার তুমি এটা 55, এটা 90, তাহলে কি তুমি এটা জানো? অবশ্যই জানি। কত? বিয়োগ করে দাও, 90 থেকে 45 বাদ 5 আর 3। ওকে, তাহলে চলো এই টোটাল কোণটা কত হলো? 8 5 13, আর 4 আর 3 7 একে 8, আর এই টোটাল কোণটা কত হলো? 4 5 2 7, 4 আর 5 9। তাহলে এদের মধ্যে পার্থক্য চেয়েছে, এদের মধ্যে পার্থক্য কত? চলো বিয়োগ করে দাও, 4 1 14 ডিগ্রি। ওকে, চলো নেক্সট। দেওয়ালের সাথে 60 ডিগ্রি উন্নতি কোণে একটি মইকে হেলান দিয়ে রাখা আছে। দেখো এই যে হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক কিন্তু আমরা অনেকবার করে নিয়েছি। 60 ডিগ্রি উন্নতি কোণে মইকে হেলান দেওয়া আছে, তার মানে কি হবে? 60-এর উল্টা হয় √3, 30-এর উল্টা হয় 1 এবং 90-এর উল্টা কত হয়? 2। এবার বলা হচ্ছে দেওয়ালটি থেকে মইটির ডিস্টেন্স হচ্ছে 11.5। তাহলে মইটির দৈর্ঘ্য, এটা মই, মইয়ের দৈর্ঘ্য কত? 2 ইউনিট, 1 ইউনিট মানে 11.5, 2 ইউনিট মানে 11.5 ইন্টু 2, অর্থাৎ হয়ে গেল 23 মিটার। ওকে, চলো নেক্সট। নেক্সট চলো আমরা দেখে নিই ডি থেকে এইচ কিভাবে যাচ্ছে। 1 2 3 4, এল থেকে পি 1 2 3 4, চলো টি থেকে চলো 4, 1 2 3 4, এক্স, এক্স দিয়ে শুরু হবে, হয়ে গেল অ্যান্সার। চলো নেক্সট। 7 জন ব্যক্তিকে একটি বৃত্তাকার টেবিলে বসিয়ে দাও। চলো বসে যাও 7 জন। 1 2 3 4 5 6 7। কোন দিকে আছে? কেন্দ্রের দিকে মুখ করে। সুতরাং নিজেরা কিন্তু নিজেদের বাম ডান বুঝে নেবে, কেন্দ্রের দিকে মুখ করে বসে যাবে, যেখানে বসে যাবে সেখান থেকে বাম ডান বুঝে নেবে। বি বসেছে এস এর ডান দিকে দ্বিতীয় স্থানে, এস কে বসিয়ে দাও এর ডান দিকে। 1 2, দ্বিতীয় স্থানে কে আছে? বি। ওকে, কিউ বসেছে এস এর বাম দিকে তৃতীয় স্থানে, এস এর বাম দিকে 1 2 3, এখানে কে বসেছে? কিউ, ব্যাস। আর এর পাশে, আর এর ডান দিক থেকে গণনা করলে পি এবং আর এর মাঝে কেবল 2 জন বসে আছে, বসাতে পারছি না। পি বসেছে পি এর ঠিক পাশে। ওকে, চলো কি বলছে? আর এর ডান দিক থেকে গণনা করলে পি এবং আর এর মাঝখানে, প্রশ্ন অনুসারে কি বলছে? সি বসেছে পি এর ঠিক পাশে। দেখো তো পাশাপাশি দুটো, এখন কটা জায়গা খালি? একটা, দুটা, তিনটা, চারটা। তো সি আর পি যদি পাশাপাশি বসে তো এইখানে তোমার সি আর পি থাকবে, এটা টিক মার্ক মারা আছে। হ্যাঁ, এখানে তোমার সি বা টি, পি এখানে এই দুটো জায়গার মধ্যে থাকবে। এবার বলছে আর এর ডান দিক থেকে গণনা করলে পি দ্বিতীয়, পি এবং আর এর মাঝে কেবল 2 জন আছে। চলো এখানে যদি আর কে বসাই, 1 2, এখানে হয়ে গেল পি। এখানে যদি আর কে বসাই তো কি হতো? 1 2, এখানে তো জায়গা ফাঁকা নেই,
সো এখানে বসবে আর, এর দুইজন বাদ দিয়ে বসবে পি, এবং পি এর ঠিক পাশে বসবে সি, আর কে একজন বাকি থাকলো, বি সি ও, ও বাকি থাকলো, ও এখানে বসে গেল। ও এর ঠিক বাম পাশে এবং ঠিক ডান পাশে কারা বসে আছে, ও এর ঠিক বাম পাশে বসে আছে এস, এবং ডান পাশে বসে আছে বি। হয়ে গেল প্রশ্নের অ্যান্সার কমপ্লিট। চলো নেক্সট। 89 কি আছে, 52 থেকে যেতে হবে 144, 81 থেকে যেতে হবে 173, 63 থেকে কত? ওকে চলো কাছাকাছি যাওয়ার চেষ্টা করো তো। 81 কে 2 দিয়ে যদি গুণ করি কত হলো, 162 প্লাস 9, এখানে যদি 2 দিয়ে গুণ করি তো কত হলো, 104 প্লাস 40, কোনো সম্পর্ক যেহেতু দেখতে পাচ্ছি না, তো আমরা কি করব, চলো গ্যাপ দেখার চেষ্টা করি, ঠিক আছে। চলো তো 52 থেকে 144 কত গেল, 2, আর 14 থেকে 5 বাদ গেল 9, এটা করো, কত গেল 2, 9, ব্যাস আমরা পেয়ে গেছি ক্লু। কত, 92 যোগ করতে হচ্ছে, 63 এর সাথে 92 যোগ করে দাও, কত হলো 5, 6, 9, 15, 155। ওকে চলো নেক্সট। একজন দোকানদার একটি পণ্যের ক্রয় মূল্যকে 180 বাড়িয়ে মুদ্রিত করে, 100 টাকার জিনিস সে 180% বাড়িয়ে দিল, মানে কি 280 টাকা লিখে দিল। ওকে, তাকে 12% লাভ করার জন্য কত ছাড় দিতে হবে, সে 12% লাভ করতে চাইছে, তার মানে তার এসপি কত হওয়া উচিত, 100 টাকার উপর 12% লাভ করলে 112 টাকা তার এসপি হওয়া উচিত। ছাড় কত দিচ্ছে তাহলে, ছাড় কত দিতে হবে, দিয়ে দাও, কত 8, এখানে হয়ে গেল 2, 6, এখানে হয়ে গেল 168 টাকা ছাড় দিচ্ছে, কতর উপরে, 280 টাকার উপরে, ইন্টু 100, 0 0 কেটে গেল। ওকে 7 দিয়ে কেটে দাও 4, 7 দিয়ে কেটে দাও কত, 7 গুণে 14, 4 7 28, কেটে দাও 6, তাহলে সে 60% ছাড় দিচ্ছে। দেখো 60% ছাড় দেওয়া মানেই কিন্তু তোমরা বুঝবে না যে সে কত লস করে আমাকে জিনিসটা বিক্রি করে দিল, না, সেও লাভ রেখেছে বিশাল হারে। ওকে নেক্সট। 7 জন ব্যক্তি বৃত্তাকার গোল টেবিলে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে, বসিয়ে দাও 7 জনকে, 1 2 3 4 5 6 7, কোথা দিকে, কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। ব্যাস এবার কি হয়ে গেল, ভি বসছে টি এর ঠিক বাম দিকে, তো টি এর ঠিক বাম দিকে বসেছে ভি, ব্যাস। ইউ বসেছে আর এর ঠিক বাম দিকে, বসতে পারছি না, আর বসেছে এস এর বাম দিকে দ্বিতীয় স্থানে, কিউ বসে আছে টি এর বাম দিকে তৃতীয় স্থানে, টি এর বাম দিক 1 2 3, এখানে কে বসে আছে, কিউ। বুঝতে পারলাম। ওকে এবার আমরা দেখব আগে আর কি কি বলা আছে। আমাদের কটা স্পট এখন খালি আছে, 4টা স্পট খালি আছে। এবার বলা হচ্ছে আর বসে আছে এস এর বাম দিকে দ্বিতীয় স্থানে, তাহলে এখানে যদি এস কে বসাই তো 1 2, দ্বিতীয় স্থানে আর, আর এর বাম দিকে আবার ইউ বসে আছে, ঠিক আছে, তারপরে একটা জায়গা খালি। কিন্তু এস কে যদি এখানে বসাই তো কি হবে, এস এর পাশে 1 2 এ আর বসে থাকবে, আর এর কিন্তু বাম দিকে কোনো জায়গা থাকবে না। সো আমার এস এখানে বসবে, এস এর বাম দিকে দ্বিতীয় স্থানে আর বসবে, আর এর ঠিক বাম দিকে, আর এর বাম দিক কোনটা, এদিক, আর এর বাম দিকে বসবে ইউ। বাকি যে স্পট খালি আছে এখানে কে বসবে, এখানে পি বসবে। ওকে এস এর ডান দিকে দ্বিতীয় স্থানে কে বসে আছে, এস এর ডান দিকে তৃতীয় স্থানে কে বসে আছে, পি বসে আছে। হয়ে গেল অ্যান্সার কমপ্লিট। ওকে চলো নেক্সট প্রশ্ন। 2 জন প্রার্থীর নির্বাচন হচ্ছে, মোট নিবন্ধিত ভোটারের মধ্যে 80% ভোট দিয়েছেন, 100 জন নিবন্ধিত ভোটার, তার মধ্যে ভোট দিয়েছে 80%, 80 জন দিয়েছে। যত ভোট পড়েছে তার মধ্যে 10% ভোট বাতিল, মানে কি 90% ভোট ভ্যালিড, তাহলে 8 9 72 ভোট ভ্যালিড, 8টা ভোট বাদ, এটা কি হয়ে গেল, এটা হয়ে গেল ভ্যালিড ভোট। ঠিক আছে, এবার বিজয়ী প্রার্থী বৈধ ভোটের মানে ভ্যালিড ভোটের 89% পেয়েছে। এ কত পেল, 89%, কার, 72-এর। ওকে এর 89%, তো এ কত পাবে, এ পাবে 11%। এবার বলছে এত ভোটের ব্যবধানে জয়ী হয়েছে, বলতো কত ভোটের ব্যবধান, কত, এখানে হয়ে গেল তোমার 8, আর এখানে হয়ে গেল 78% ভোটের ব্যবধানে সে জয়ী হয়েছে। যদি 78% ভোটের ব্যবধানে জয়ী হয়
তার মানে কি 72-এর 78%, এটার মানে কত? 351। ওকে, চলো কাটাকুটি করে নাও। 3 দিয়ে কেটে দাও, 3 দুগুণে 6, 3 6 18, 3 দিয়ে কেটে দাও, 3 একে 3, 3 17 51, 13 দিয়ে কেটে দাও 2, 13 দিয়ে কেটে দাও 9, 9 দিয়ে কেটে দাও কত? 8। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হলো? আরো কাটবে, 2 দিয়ে কেটে দাও, কত হয়ে গেল? 4। 2 দিয়ে কেটে দাও 50, 2 দিয়ে কেটে দাও 25। তাহলে কত হয়ে গেল? 25/4। 1 ইউনিট মানে 25/4। এবার তোমার বলছে মোট নিবন্ধিত ভোটারের সংখ্যা কত? মোট নিবন্ধিত ভোটার কত ছিল? 100। তাহলে 100 ইউনিটের মান কত? 25/4 ইন্টু 100। 25 25-এ 625। ওকে, নেক্সট 97 কি আছে? এইচ কিভাবে আর এর সঙ্গে সম্পর্কিত? চলো এটা তো মৌখিক অঙ্ক, 5 সেকেন্ড। আর আর প্লাস প্লাস মানে হয়ে গেল আর এর মা, তারপরে গুণ মানে স্বামী মানে কি? আর এর বাবা, তারপর হয়ে গেল ভাগ, ভাগ মানে কি? মেয়ে, আর এর বাবার মেয়ে মানে কি? বোন, আর মাইনাস মানে ভাই, বোনের ভাই মানে কি? নিজেরও ভাই, ব্যাস ভাই হয়ে গেল। নেক্সট কি বলছে? এস কিভাবে লেখা হবে? এস মানে কি? এখানে এস নেই, সুতরাং এখানে থাকবে না। যেটা কি আছে? 8 আছে, আছে 4 আছে, আছে 6 আছে, আছে কিন্তু 5 নেই, তো 5 হয়ে গেল আমাদের অ্যান্সার। ওকে, নেক্সট লাস্ট অঙ্ক হচ্ছে আমাদের মধ্যমা বার করতে হবে। তো মধ্যমা বার করার নিয়ম কি? সূত্র, মধ্যমা বার করার সূত্র জানো কি? এল প্লাস n/2 মাইনাস সিএফ বাই এফ ইন্টু এইচ। ঠিক আছে, তোমাদের কিন্তু প্র্যাকটিস হয়ে যাচ্ছে। এল কি? মধ্যমা শ্রেণীর নিম্ন সীমা। এন কি? টোটাল কত পরিসংখ্যান হচ্ছে। তাহলে আমাদের এখানে একটা সিএফ এর ঘর বানাতে হবে। ওকে, সিএফ মানে কি? যোগ করে 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 লিখতে হবে। মধ্যমাতে কিন্তু তোমার সিএফ লাগে, এটা কিন্তু সবসময় মাথায় থাকে জানো। তাহলে এখানে কত হয়ে গেল? 11, 11 আর 18, 8 1 9 2 29, 29 আর 8 8 9 17, হাতে থাকে 1 2 2 4 1 5, তারপরে কত হলো? 7 5 12, 5 1 6 1 7। ওকে, 2 2 4 7 2 9, ঠিক আছে, 4 1 5 আর 9 3 কত হয়ে গেল? 12। তারপরে এখানে কত হয়ে গেল? 8 3 1 138। তাহলে n হয়ে গেল কত? 138। তাহলে n/2 কত? করে দাও, 138/2 মানে হয়ে গেল 6 দুগুণে 12, 9 দুগুণে 18, 69। এবার তোমার প্রশ্ন হচ্ছে 69 কোন ঘরের মধ্যে আছে? 69 দেখো 72, এখানে 57 অবধি গেল, এখানে 72, সুতরাং তোমার মধ্যমা শ্রেণী হয়ে গেল, আমরা খুঁজে পেয়ে গেলাম আমাদের মধ্যমা শ্রেণী। ওকে, 50 to 60, সুতরাং আমাদের অ্যান্সার 50 থেকে 60 এর মধ্যে হবে। ওকে, চলো তাহলে এবার আমরা কি করব? চিহ্নিত করব। n/2 তো আমরা জানি। এল, এল কোনটা হয়ে গেল? এল হয়ে গেল 50 নিম্ন সীমা। সিএফ, সিএফ কোনটা? সিএফ হয়ে গেল আমাদের 72, সিএফ হয়ে গেল 72। এফ, এফ কত? মধ্যমা শ্রেণীর যেটা ফ্রিকোয়েন্সি, এটা হয়ে গেল এফ 15। এইচ, এইচ কত? গ্যাপটা, গ্যাপ কত? 50 থেকে 60 এর গ্যাপ হয়ে গেল 10। ব্যাস, এবার বসিয়ে দাও। 50, এল মানে 50 প্লাস n/2 মানে কত? 69 মাইনাস সিএফ, সিএফ কত হয়ে গেল? আচ্ছা সরি, সিএফ হচ্ছে ঠিক মধ্যমা ফ্রিকোয়েন্সির আগের যে সিএফটা থাকবে সেটা, মানে আগের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, মানে সিএফ এর মান কত হয়ে গেল? 57 মাইনাস 57 বাই এফ, এফ মানে কত? 15 ইন্টু এইচ মানে কত? 10। ওকে, 50 প্লাস করো 2, এখানে হয়ে গেল 1/15 গুণিত 10, কেটে দাও, কত দিয়ে? 3 দিয়ে 4, 3 দিয়ে 5, 5 দিয়ে 2, তাহলে কত হলো? 50 প্লাস 4 দুগুণে 8 সমান 58। এগুলো একটু যেহেতু টাইম টেকিং অঙ্ক, অত সময় লাগবে না। তোমার কত লাগবে এটাতে? 40 সেকেন্ড লাগবে। ব্যাস, ঠিক আছে। তো তোমরা অবশ্যই খুব ভালো করে প্র্যাকটিস করো এবং তোমরা অবশ্যই কমেন্টে জানাও তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে। যদি কোথাও বুঝতে সমস্যা হয় সেই অঙ্কগুলো কমেন্টে জানাও, ঠিক আছে। অল 60 আউট অফ 60 কোশ্চেন তোমাদের কমপ্লিট হয়ে গেল। ওকে, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।
নেক্সট ক্লাসে। ওকে, টাটা বাই বাই। ভালো থেকো সবাই।